এখানে একটা অঙ্কের কথা বলা হয়েছে যে একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিতে 42 কিমি পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিমি পার ঘন্টা। তাহলে এখানে কি বলেছে যে 42 কিমি পথ 1 ঘন্টা আর 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখানে একটা গতিবেগ আর সময় দেওয়া আছে আমাকে। তাহলে আমি গতিবেগের সময় দেওয়া থাকলে তাহলে এখান থেকে আমি তার গতিবেগটা কত সেটা আমি বার করতে পারবো। যখন কি প্রকৃত গতিবেগের 1/4 গতিতে চলছে তখন কিন্তু এই গতিবেগ আর যে সময় দেওয়া আছে এখান থেকে যে স্পিডটা বাড়া হবে সেটা কিন্তু পরের স্পিড, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু আগের স্পিড কিন্তু নয়, পরের স্পিড। তাহলে হচ্ছে আমার এখানে ঘন্টা মিনিট সেকেন্ড আছে, তাহলে এটা আমাকে একটা ইউনিটে করতে হবে। তাহলে 48 সেকেন্ডকে যদি আমি মিনিটে করি, তারপর আমার মিনিটটা করে আবার যদি ঘন্টায় করি তাহলে আমার ঘন্টা হয়ে যাবে। তাহলে 48 সেকেন্ডকে যদি আমি বলি মিনিটে করবো, তাহলে 48কে আমার নিশ্চয়ই 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে আমার মিনিট হয়ে যাবে। তাহলে 4 বরং 48, 5 বরং 60, আগে কত আছে 40 আছে, তাহলে এটা আমার মিনিট হয়ে গেলো 48কে 60 দিয়ে ভাগ করার সময়। তাহলে 40 তার সঙ্গে যোগ কত হলো 4/5, তাহলে আমার 4×5 = 20, 200, তাহলে 200 সঙ্গে 4 আছে, তাহলে 200 4/5, তাহলে এটা হয়ে গেলো কি আমার মিনিট। এবারে এই মিনিটটাকে কি আমাকে, তাহলে এই সম্পূর্ণটা কিন্তু হয়ে গেল 200 4/5 মিনিট। তাহলে এবারে এটাকে আমাকে ঘন্টায় নিয়ে আসতে হবে এটাকে। তাহলে একে আবার যদি আমি 60 দিয়ে ভাগ করি এটাকে, তাহলে এটা আমার ঘন্টা হয়ে গেল। তাহলে সঙ্গে কিন্তু আমার 1 কিন্তু আছে, এখানে যোগ আছে 1 ঘন্টা। তাহলে আমার কি হয়েছে 1 যোগিত 200 4/5 × 60। ঠিক আছে, এবার আমি যদি 4 দিয়ে করি তাহলে 4×15 = 60, 4×5 = 20, 4×1 = 4, তাহলে আমার কত হয়েছে 1 ঘন্টা, এখানে যোগ আছে উপরে 51 নিচে 15, তাহলে আমার কত হয়েছে 15 সঙ্গে কিন্তু 5 কিন্তু গুণ আছে এখানে আবার একটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 5 × 15 = 75, তাহলে 75 × 75 আর 51 যোগ করলে কত হয়েছে আপনার হয়েছে 5 × 75 আর যোগ 51/75, তাহলে আমার কত হয়েছে 5 × 6, 7 × 5 = 12/75। ঠিক আছে, তাহলে কি এটা আমার ঘন্টায় চলে আসলো। এবারে কি আছে, তাহলে আমার সম্পূর্ণটা পেয়ে গেলাম ঘন্টা, গতিবেগ দিয়ে আছে, তাহলে আমার স্পিড কত হবে। স্পিড কি হয়েছে, স্পিড হয়েছে আমার এখানে হয়েছে d = st, দূরত্ব = স্পিড ইনটু টাইম। তাহলে আমার স্পিড চাইছে, তাহলে আমার কি হবে এই টাইমটা দূরত্বের সঙ্গে ভাগ হয়ে যাবে। দূরত্ব কত আছে 42 আছে, তাহলে 42 ভাগ এইটা হবে। তাহলে এটাকে যদি আমি গুণ হিসেবে লিখি তাহলে 75 চলে যাবে উপরে, নিচে 126। ওকে, হ্যাঁ, এটাকে যদি আমি নিচে লিখি, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। এবারে এটাকে যদি আমি 3 দিয়ে কাটা যাচ্ছি, 3 × 2 = 6, 3 × 4 = 12, ঠিক আছে, তাহলে 126, এটা আমার কত হয়ে গেল 25। তাহলে আমার স্পিড কত হয়ে গেল 25 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এখানে কি চাইছে গাড়ির প্রকৃত গতিবেগ, তাহলে আগে ছিল 25, তাহলে এখন কত। এখানে আমাকে একটা প্রথমে নিয়ম বলে দিচ্ছে যে একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 বেগ নিয়ে চলে, তাই তো। তাহলে আমি এখানে যদি তাহলে আমি প্রথমের এটাকে যদি আমি দেখি যে স্পিড 1/4, আগে ছিল 4, আগে এখন কত হয়েছে 1, তাহলে এটা হচ্ছে আগের স্পিড আর এটা হচ্ছে পরের স্পিড। আগে ছিল 4, এখন 1, বলছে 1/4 প্রকৃত বেগের 1/4 গতিতে। তাহলে আগে ছিল 4, এখন 1, তাহলে 4 ভাগের 1 ভাগ গতিতে চলছে। ঠিক আছে, তাই ওই জন্য আমি আগে ছিল 4, এখন ধরলাম 1। বলেছে পরের গতিবেগটা 25 আমরা বার করলাম, এর এত কিমি পথ এত ঘন্টা অতিক্রম করে। তাহলে আমি যে স্পিড পেলাম এই স্পিডটা কি পরের, তাহলে এইটা সমান বলেছে কত 25, তাহলে 1-এর সঙ্গে 25 গুণ করলে 25 হয়, তাহলে নিশ্চয়ই আমি 4-এর সঙ্গে 25 গুণ করলে কত হয়েছে আমার 100, তাহলে এই 100টাই হয়েছে আমার কি প্রকৃত গতিবেগ, চেয়েছে প্রকৃত গতিবেগ কত। ঠিক আছে, তাহলে = 100 হয়েছে কিমি পার ঘন্টা হইল প্রকৃত গতিবেগ।